প্রকাশ অধিকারী থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই। প্রবল দাবদাহ তার মধ্যেও আপনারা এসেছেন। আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি, কিন্তু ফ্যান বা পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারিনি। আপনাদের কষ্ট হচ্ছে। বিপুল পরিমাণ মা দিদি বোন এসেছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মাতৃমণ্ডলী যারা নরেন্দ্র মোদীজির কথায় শক্তি স্বরূপা, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই নির্বাচন দেশের নির্বাচন। এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আর 543টা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি, বিজেপি বা এনডিএ। এই শক্তি সিপিএম এর তো নেই। সিপিএম এর কথা ছেড়ে দেন, কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই। ত্রিপুরা থেকেও উঠে গেছে, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। আর অন্যদিকে তোলামূল কংগ্রেস, এই তোলামূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়েছে। তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা, সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তাই বেল পাকলে কাকের কি। লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে, কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি। আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পার্সন জ্যোতির্ময় সিকদারও একটা সময় জিতেছেন। সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন? লিপস্টিক চোরকে ভোট দেবেন? ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন? লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশুপ্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি, সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল। এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে 5 জন, 7 জন, 8 জনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল, যোগ্যতাও ছিল। বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে, বসিরহাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে, চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি, তাকে প্রার্থী করার পিছনে
দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে। তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে। কারোর এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে? ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না? এই মহুয়া মৈত্রর পার্টি, সাদি সাহেবের পার্টি, অধীর চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন 5 রাজ্যে ভোট হয়েছিল, মিজোরামে ভোট হয়েছিল, তেলেঙ্গানায় ভোট হয়েছিল, ছত্তিশগড়ে ভোট হয়েছিল, রাজস্থানে ভোট হয়েছিল, মধ্যপ্রদেশে ভোট হয়েছিল, তখন বলেছিল এটা তো সেমিফাইনাল, এটাতে মোদিজিকে বিজেপিকে হারিয়ে দেব, এরপরে ফাইনালে আমরা জিতব। আমরা বলিনি, কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস। দেশের কোনো মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না। কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক, আমাদের আবার শরণার্থী হতে হোক, আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক। কেউ চান নাকি? আপনারা চান না? তাহলে এই নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কে জিতেছে? বিজেপি জিতেছে। তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে? বিজেপি আসন বাড়িয়েছে। তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন। গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি, এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে 1956 ভোটে, তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা। আজকে বলুন তো, আমার রোজাদার সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদীরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি, তারও বেশি হয়তো আছে। আপনাদেরকে আমি জানতে চাই, এই 1 মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে? একটা উদাহরণ আছে, উত্তরপ্রদেশে 18% মাইনরিটি বাস করে। কার ধর্ম, শিক্ষা, কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ? কারোর কাড়েনি। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন, বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন, আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন। গুন্ডাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো সম্প্রদায় হয় না, গুন্ডা গুন্ডাই থাকে। বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আজকে সংখ্যালঘুরা, আপনারা বলুন, 21-এ তো লাইন করে ভোট দিয়েছেন, এখানে কে জিতেছে? রুকমানুর রহমান। এর চাকরির তালিকায় নাম আছে, সব গুণধর, এক একটা গুণধর। শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না, এখানেও গুণধর ভর্তি। ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি, পলাশিপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য। মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ, বড় নেতা, চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে, নিশ্চয় তরুণজ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা। এখানকার বিধায়ক গুণধর, এমনি তো এখানে গুতাগুতি চলছে, আজকে সকালেও গুতাগুতি হয়েছে। এরা গুতাগুতি করতে করতেই
শেষ হয়ে যাবে আর রানীমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। জলঙ্গি নদী সংস্কার, জাতীয় সড়কের সম্প্রসারণ, ওরা আরো 1-1.5 বছর হয়তো সরকারে থাকবে, লাগবে না রাজ্য সরকারের টাকা। এটা তো বর্ডার এলাকা। রানীমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে, জল থেকে, সড়ক থেকে, সেতু থেকে, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানীমার হাত ধরে হবে। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না। আমি বলতে চাই, আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত মুক্তি হয়েছিল কার জন্য বলুন? আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে। কবে জানেন? 15ই আগস্ট নয়, 18ই আগস্ট। ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানীমা, তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না, বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো। ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে তো? ইচ্ছা নেই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। আর সিএ এর মানে কি? যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া, কেড়ে নেওয়া নয়। আজকে ঠাকুরনগর ধামে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে। হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে, ডঙ্কা বাজিয়ে যাচ্ছে, জয় হরি বলতে বলতে যাচ্ছে। এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে জেতান। সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না? শুধু তেজপাতা নাকি আপনারা? 21 সালের পরে আনিস খান, আমতা, মমতা ব্যানার্জির পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে। রামপুরহাটের বগডুই 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে ভাদু আনারুল শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে। পঞ্চায়েত ভোটে 55 জন খুন হয়েছে, 37 জন সংখ্যালঘু। বোম বাঁধাবে আপনাদের দিয়ে, বোম মারাবে আপনাদের দিয়ে, গ্রেপ্তার করাবে আপনাদেরকে, আর খুনও হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে। এইটাই তো তৃণমূলের কালচার। তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন। এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ঘটনায় ফিরাদ হাকিম গ্রেপ্তার হয়নি, বড় লোক না, মন্ত্রী, মেয়র। শামস ইকবাল কাউন্সিলর 5 কোটি টাকার অডি গাড়ি চড়ে, সে গ্রেপ্তার হয়নি, সে মরেও যায়নি। চাপা পড়ে কারা মরেছে জানেন? 12 জন সংখ্যালঘু মহিলা পুরুষ, গরিব যারা। তাই দয়া করে আপনাদের শৌচ